এতক্ষণ আপনারা যা কিছু অবলোকন করলেন সেটিকে হয়তো বা কেউ কেউ কোনো তামিল অথবা কোনো মাদ্রাজি সিনেমার দৃশ্য বলে ভাবতে পারেন, কিন্তু করুণ হলেও সত্য, এটি কোনো মাদ্রাজি তামিল সিনেমার দৃশ্য নয়। এটি আমাদের সোনার বাংলার কিছুদিন আগের রক্তস্নাত বাস্তবতা। কয়টা দিন আগে স্বাধীনতার সুবর্ণ স্বপ্ন ছিল সবুজ বাংলার রক্তিম মাটিতে নিমজ্জিত। স্বাধীনতা অর্জন করার পরেও আমরা ছিলাম পরাধীনতার জালে বন্দী। আমাদের প্রিয় মাতৃভূমি ছিল নিস্তব্ধতার কোনো মৃতনগরের প্রতিচ্ছবি। যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিল দেশের নিরাপত্তা সুনিশ্চিত করা, তারাই নির্বিচারে দেশের বুকে চালিয়েছিল হত্যাযজ্ঞ। যে ছাত্র সমাজের হওয়ার কথা ছিল দেশের ভবিষ্যৎ, সে ছাত্র সমাজকেই হতে হয়েছে আমাদের দেশের তথাকথিত আইন শৃঙ্খলা বাহিনীর অগ্নিমানের লক্ষ্যবস্তু। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেদিন আমাদের সোনার বাংলার একাংশ মানুষই ছিল নির্বাক দর্শকের ভূমিকায়। এমন নিষ্কলুষ নীরবতা যা সাধারণ মানুষের কাছে বোধগম্য ছিল না, সহনীয় তো নয়। আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা কোনো একটা ইস্যু পেলে সেটাকে তারা টিস্যুর মতো করে ব্যবহার করে, তারপর সেই ব্যবহার করা থেকে ভিউজের ঝুলিতে কামিয়ে নেয় হাজার হাজার টাকা। দেশের কোথাও বন্যা হলে নিজেদের ব্যাংক, নগদ এবং বিকাশ অ্যাকাউন্ট নিয়ে হাজির হয় মানবতার ফেরিওয়ালা রূপে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন দেশের ছাত্রদের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটর মানবতার ফেরিওয়ালারা কোথায় ছিল? কোথায় ছিল আপনাদের তাসরিফ, ফারাজ করিম, তাওহিদ আফ্রিদির মতো ইউটিউবারেরা, যাদের কিনা আপনারা ভালোবাসার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছিল? যে হিরো আলমকে বাংলার মানুষ উপহাসের পাত্র বানাতে বিন্দুমাত্র সময় নেয় না, সে হিরো আলমই কিন্তু বাংলাদেশের ছাত্রদের এই দুঃসময়ে পাশে ছিল। যে সালমান মুক্তাদিরকে সবাই স্যাভেজ বলে গালি দেয়, সেই স্যাভেজ ছেলেটাই বাংলাদেশের ছাত্রদের দুঃসময়ে পাশে ছিল। কোথায় ছিল আপনাদের তথাকথিত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যাকে কিনা বাংলার মানুষ বলতো বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান? কোথায় ছিল আপনাদের তথাকথিত সেই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, যাকে সবাই নড়াইল এক্সপ্রেস তথা গোটা বাংলার ক্যাপ্টেন হিসেবে বলতো? ইউটিউবার থেকে শুরু করে ক্রীড়া জগৎ থেকে শুরু করে নাট্য জগৎ, প্রতিটা অভিনেতা, প্রতিটা ক্রিকেটার, প্রতিটা ইউটিউবার যাদেরকে আপনারা এতটা ভালোবাসা দিয়েছিলেন, তারা কি যথাযথভাবে আপনাদের ভালোবাসার মূল্যায়ন করতে পেরেছিল? গোটা বাংলাদেশের আইনজীবীরা যখন আন্দোলনের রাস্তায় নেমে পড়েছিল, তখন আপনাদের সো কল্ড ব্যারিস্টার সুমন সাহেব কোথায় ছিলেন? কোথায় ছিলেন? হারিয়ে গেছিলেন, মরে গেছিলেন? এসব প্রশ্নের উত্তর যদি আপনারা খুঁজতে যান, তাহলে হয়তো বা দিন থেকে রাত, রাত থেকে দিন চলে আসবে। দিন শেষে একটা কথাই থেকে যাবে, যাদেরকে আপনারা এতটা ভালোবাসা দিয়েছিলেন, আপনাদের দুঃসময়, শিক্ষার্থীদের দুঃসময়ে তারাই আপনাদের পাশে ছিল না। পরিশেষে আরো কিছু কথা বলে যেতে চাই। জীবনের ঝুঁকি নিয়ে, শত প্রাণের বলিদান দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে ছাত্ররা, আর সেই অবসানের কৃতিত্ব নিয়ে কিছু হায়নার দল ফায়দা লুটতে চাইছে। বাংলাদেশের মানুষ নৌকা চালিয়েও দেখেছে, লাঙল দিয়ে ধান চাষ করেও দেখেছে, সেই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাই এখন থেকে বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলার ছাত্র সমাজ ও সচেতন নাগরিকেরা। আসুন সবাই মিলে এই অবক্ষয়ী রাজনীতির খেলা বন্ধ করি, কারণ দেশের মানুষ ধ্বংস না, শান্তি চায়। আসুন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিক সবাই মিলে আমাদের সোনার বাংলাকে আসলেই খাঁটি সোনার বাংলায় রূপান্তর করি। ধন্যবাদ সব।